পলি, দীপ্তি কখন আসবে? আপনি একটু বহেন, আপনি একটু পরে চলে আসবেন। পলি, আমি না তোমাকে কিছু কথা বলতে চাই। তোমাকে এই বাড়িতে দেখে আমার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে আমি না তোমাকে বলে বোঝাতে পারবো না। নিজের কাছে নিজেকে এত অপরাধী মনে হচ্ছে। বলে আমি তোমার জন্য কিছু করতে চাই। আপনার কিছুই করার লাগবে না। আপনার বিশ্বাস করার ফল তো আপনি নিজে চোখে দেখতেছেন। আল্লাহর রাস্তায় আর কিছু করেন না। এই বাড়িতে কাম করে আমার পেট চলে। বাড়ির মানুষ সবাই খুব ভালো, দয়া করে আমার একটু শান্তিতে থাকতে দেন। বলেন। হ্যাঁ, ভালো আছেন? কিছু বলতে আসছিলেন? হ্যাঁ, বিয়ের বিষয়ে কথা বলতে আসছিলাম। আমার বাবা তো অল টাইমে বিজি থাকে, আর জানেনই তো আমার মা নেই, তাই বিয়ে সবকিছু আমাকেই করতে হচ্ছে। চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। আপনার কথা শুনে খুশি হলাম। পানি, আমি কি একটু পানি খেতে পারি? আপনি বসেন, আমি পানি নিয়ে আইতেছি। না না, আপনি যাবেন না, ওই যে পলিকে পানি নিয়ে আসতে বলেন। কেন? আমি আনলে সমস্যা কি? আসলে আপনার পাশে বসে থাকতে ভালো লাগছে তাই। পলি, পলি এক গ্লাস পানি নিয়ে আয় তো। হ্যাঁ বলেন। হ্যাঁ, কি কি বলবো? আপনি কি বলবেন সেটা আমি কিভাবে বলবো? ও হ্যাঁ, আপনি বিয়ের দিন কি রঙের শাড়ি পরবেন সেটাই জানতে আসছিলাম। এটা বলতে আবার হবু শ্বশুর বাড়ি আসা লাগে? ফোন দিলেই পারতেন। আমার নাম্বার কি আপনার কাছে নেই? না না, নাম্বার আছে, আসলে আসতে ইচ্ছে করছিল। ফোন আর সামনাসামনি দেখা তো এক না, বুঝতেই পারছেন। না মানে আমি চেক করলাম আমার নাম্বার আপনার কাছে আছে কিনা। এরকম জরুরি দরকার পড়লে অবশ্যই আসবেন। আই, তোর পানি দিতে এত সময় লাগে? যা সামনে থেকে। পলি, কেমন আছো? বাড়িতে কেউ নাই, আপনি পরে আইন। বলি আমি তোমার কাছেই আসছি। আমার কাছে আপনার কোনো দরকার থাকতে পারে না, আপনি চলে যান। পলি, আপনি আমার কাছে কি চান? আমার বাপেরে ছেলে পাঠিয়েছেন। আমার মা বিনা চিকিৎসায় মারা গেছে। অন্যের বাড়িতে কাম করে আমি কোনো রকম বাইসে আছি। আল্লাহর দোহাই লাগে, এবার আমার রেহাই দেন। বলি আমার কথাটা শুনো। আপনার কথা শুনি না আর আপনার বিশ্বাস করে আইজ আমার এই অবস্থা। আমি আর কিছু শুনতে চাই না। বলি, তুমি আমাকে একটা বার সুযোগ দাও, আমি তোমার সবকিছু ঠিক করে দেবো। একটা বার সুযোগ দাও। আপনি আসেন, আমার ক্ষতি করেন না। খালা এখনই চলে আইব। আপনার লোক আমার এমনি দেখলে আমার খেদাই দিব। বলি, বলি আমি তোমার দায়িত্ব নিতে চাই, আমি তোমার সব কষ্ট দূর করে দিতে চাই। আমার হাত ছাড়েন, হাত ছাড়েন কইতাছি। কি হইতাছে এসব? বাবা জহির, তুমি এই অসময় আমাকে বাড়িতে? আন্টি, বিষয়টা আমি বলছি আপনাকে। এই বেহায়া মায়া, তুই এখানে এখনো পর্যন্ত দাঁড়াইছিস কেন? যা ঘরে যা। আন্টি, আমি আপনাকে কিছু। বাবা তুমি এখন আহো। আন্টি, তোমারে কইছি যাইতে, বাইর হও, বাইর হও কইতাছি। বাইরে আমার বাড়ি থেকে। আমি বাড়িতে ঢুকে যা দেখলাম, সি 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 সি। খালাম্মা বিশ্বাস করেন, আমার কোনো দোষ নাই। না, তোর কোনো দোষ নাই। হ্যাঁ, ওই পোলারে বাড়িতে ঢুকতে দিছিলি কেন? হ্যাঁ, নষ্টা মাইয়া। খালাম্মা মুখে যা হে তাই কইন, আমার একটা সম্মান আছে। কি এত বড় সাহস আমারে ধমকি মেরে কথা কস? দীপ্তি আপা, আপনিও আমার বিশ্বাস করতেছেন না? তুই এখনই এই বাড়ির থেকে বাইরে যা। দীপ্তি, আগে তোর বাপের বাড়িতে আইতে দে। আব্বার এখন লাগবো না, মা আমি এই বিয়া করুন না। জহিরের মতো চরিত্রহীন পোলারে আমি কোনোদিনও বিয়া করুন না। আমিও হেডা চাই না যে এই পোলা সামান্য কাজের মাইয়ারে দীক্ষা লোভ সামলাইতে পারে না,
আমি যাই না শুনি আমার নিজের মাইয়ারে হেমন পোলার কাছে বিয়া দেওয়ার প্রশ্নই আহে না। পলি তুই বাইর হ। আপা আমি কই যাবো? তুই কই যাবি আমি কি জানি? তুই আমার বিয়া বাংস, তাই তো কই জহিরের এত প্রশংসা কে তোর মুখে? তগর মধ্যে অনেক আগের থেকেই সম্পর্ক আছিল তাই না? আপা আমি তো না খায় মরে যাবো। যে বিদ্যা শিখছ তত ভাতের অভাব হইব না। তোর মতো নষ্টা মাইয়ার আমার বাড়িতে কোনো জায়গা নাই। যা বাইরে বাইরে কইতাছি। দীপ্তি বাবা ফোন দিছিল। ছি 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 ছি, যা শুনতে তাকে সত্যি? তুই কই মেয়ে বাড়িতে গেছিলি? জি আব্বা গেছিল। ছি 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 ছি, নির্লজ্জ বেহায়া চরিত্রহীন। তুই আমার সন্তান ভাবতে আমার ঘৃণা লাগে। তুই সামান্য একটা ছি। তোর এই কথা বলতেও আমার লজ্জায় মাথা হিট হয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে একটা কাজের মেয়া, এই কথাটা কি সত্য? আমি তো শুধু পলির হাতটা ধরছিলাম আব্বা। সি 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 সি, দীপ্তির বাবা বিয়ে ভেঙে দিচ্ছে। ওই তুই নিজের পায়ে নিজে কুড়াল মারলি? দীপ্তির বাবা এই অঞ্চলের সবচেয়ে ধনী ব্যক্তি, এই সম্বন্ধে এইভাবে ভেঙে যেতে পারে না। শোন জহির, তুই কবি কাজের মেয়ে তোর সাথে জোর করে আপত্তি করার কোনো কাজ করতে চাইছে। আব্বা আপনি এই অসহায় মেয়েটার কি পাইছেন কোন তো? নাকি ফুটবল? ফুটবল নাকি মানুষ? যখন আপনার ইচ্ছা তারে তার পরিবারে যেমনি খুশি আপনি খেলতেছেন, যেইভাবে ইচ্ছা আপনি ফুটবলের মতো খেলতেছেন। আচ্ছা এই কথা, ওই ছোট লোক গরিব কাজের মেয়ের জন্য তোর মনের ভিতরে এই পুষে রাখছিলি? আব্বা ওই মাইয়া আপনার আর আমার সাথে অনেক গুণে ভালো আছে আব্বা। ওই কষ্ট করে হালাল উপার্জন খায়, আর এই যে আপনার আর আমার শরীরে সবটাই হারাম। আমাদের শরীরে রক্ত মাংস যা আছে সব হারামের টাকার অবদান আব্বা। এই যে আমাকে ঘর বাড়ি আরাম আয়াস সব সুদের টাকার তৈরি। আসলে কি জানেন আব্বা, আমাকে জীবনটাই না হারাম। আমাকে চাইতে ওই মেয়ে অনেক ভালো। তুই বাইরে যা আমার বাড়ি থেকে, তুই আমার সন্তান না, তোর আমি ত্যায্য করলাম। আব্বা আমিও না এই হারামের বোঝা নিয়ে আর পারতেছি না। দাদা তোর মতো পোলা আমার দরকার নেই। নাপোলি আব্বা তুমি আইছো? আইসি রে মা, তুই আর কান্দিস না। আমি জেলে বয়া থেকে সব শুনছি তুই মানুষের বাড়িতে কাম করছস, তোর মা বিনা চিকিৎসায় মরে গেছে। আমি আর তোরে কষ্ট দিব না রে মা, দরকার পড়লে আমি রিক্সা চালামু, কিন্তু তোরে আর কষ্ট দিব না মা। আব্বা তুমি ফিরে এসো, এটাই আমার জন্য অনেক। এখন একবেলা খাইলেও আমার কোনো কষ্ট থাকবো না। কিন্তু আব্বা তুমি আইলা কেমনে? তোমার জেল থেকে ছাড়াইলো কে? এইটা জানি না তোরে মা। উকিল কইলো যে আমারে জামিন করাইছে হে তার নাম কইতে চায় না। জামিন আমি করাইছি। জামিন তুমি করাইছো? জি আমি করেছি। তুমি রমজান মিয়ার পোলা না? তুমি তো আমারে জেলে পাঠাইছো, তুমি আমারে জামিন করাইছো। আমি তো কিছুই বুঝতে পারতাছি না। চাচা আপনি আমাকে মাফ করে দিন, আমার আব্বাকেও মাফ করে দিন। আপনার অনেক দয়া, কিন্তু আপনার জন্য যে অপমান কষ্ট যন্ত্রণা সহ্য করছি তার বিনিময়ে কি দিবেন? শেষ পর্যন্ত আমার চরিত্রহীন উপাধি পাইতে হলো।
সামান্য কয়টা সুদের টাকার এত জোর? আমি তোমার আব্বার সামনে কথা দিতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। তাই নতুন নাটক? নাটক না, বলি এটাই সত্যি, আর তার সাক্ষী আমি নিজে। দীপ্তি আপা, আপনি এখানে আমগো বাড়িতে? বলি, জহির আমাকে সব বলছে, তোমাদের কষ্টের কথা। সবকিছুর জন্য জহির নিজেকে নিজেই দায়ী করে। তোমাকে বিয়ে করার জন্য জহির আমার সাহায্য চাইছে। আপা, আপনি আমার জন্য এত কিছু করলেন, শেষ পর্যন্ত নিজের বিয়াটাও ভাঙে ফেললেন। না করে পারলাম না, তোমাদের কষ্টের কথা শুনে জহিরে ফিরাইতে পারলাম না। জহিরের চোখে তোমার জন্য যে ভালোবাসা দেখছি, সেই ভালোবাসার কোনো খাদ নেই। বলি, শুধু তোমাকে বিয়ে করব বলে আমি আমার সৎকর বাবাকে ত্যাগ করছি, বাড়িঘর ত্যাগ করছি, তারপরও কি আমি তোমার কাছে ক্ষমার যোগ্য না? আব্বা, এখন আমি কি করব? মারে, তুই আর না করিস না। তার খুশির লেগে আমি জীবন দিতে পারি। এই দিনটার লেগে আল্লাহর দরবারে আমি অনেক কাঁদছি। আমি দোয়া করি আল্লাহ তগরে সুখী রাখুক।